नमस्कार আমি অনির্বাণ বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। কলকাতা হাইকোর্টে আজকে এসএসসি দুর্নীতি সংক্রান্ত যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়ের পরে মমতা ব্যানার্জি চাকুলিয়ার সভা থেকে কিছু কথা বলেছেন, তা নিয়ে আজকে আলোচনা করব। কলকাতা হাইকোর্ট আজকে রায় দিয়েছে বেআইনিভাবে যত নিয়োগ হয়েছে প্রায় 26,000 নিয়োগ হয়েছে। অ্যাকচুয়ালি সংখ্যাটা 25,753 জন। এই 25,753 জনের যে বেআইনিভাবে এই এসএসসি দুর্নীতিতে নিয়োগ হয়েছে তাদেরকে সম্পূর্ণভাবে বরখাস্ত করা হলো, অর্থাৎ এসএসসি 2016 সম্পূর্ণ প্যানেলটি বরখাস্ত করা হলো। এবং এই রায়ের সঙ্গে সঙ্গে আরও জানানো হয়েছে যারা এতদিন ধরে বেআইনিভাবে চাকরি করছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে বেতন গ্রহণ করছিলেন, তাদের এতদিন যত বেতন গ্রহণ করেছেন সমস্ত টাকা 12% সুদ সমেত তাদেরকে রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। এই রায় ঘোষণা হওয়ার পরেই মমতা ব্যানার্জি একেবারে উন্মাদ হয়ে উঠেছেন। আমাদের কি ভাগ্য, 34 বছর ছিল হারমাদদের শাসন, 14 বছর উন্মাদের শাসন দেখছি। একজন মুখ্যমন্ত্রীর গলার আওয়াজ যদি এরকম হয়, তার মুখের ভাষা যদি এরকম হয়, তাহলে তাকে উন্মাদ ছাড়া আর কী বলবো। আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটি ঘটনার প্রত্যেকটি এমনভাবে দেন তাকে আজকাল উন্মাদ ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। এক তো চুরি, তারপরে সেনাচুরি। ব্যানার্জিও তার চিরপরিচিত ছন্দে আওয়াজ তুলেছেন চাকুলিয়ার সভা থেকে। প্রথমে তিনি বলেছেন এই অর্ডারটা বেআইনি, আর এই বিচার ব্যবস্থা, এই বিচারালয়, এটা বিজেপির বিচারালয়, এই বিচার আমি মানি না। আমরা এর জন্য উচ্চতর কোর্টে যাব এর বিরুদ্ধে অ্যাপিল করার জন্য। ভালো কথা, আপনি উচ্চতর কোর্টে যান, অ্যাপিল করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বিচার ব্যবস্থা কবে বিজেপির হয়ে গেল, এই বিচারালয় কবে বিজেপির হয়ে গেল, সেটা বুঝতে পারলাম না। তিনি বলেছেন এই বিচারপতিদের কোনো দোষ নেই, দোষ যত ওই কেন্দ্রের বিজেপি সরকারের। তারা বেছে বেছে তাদের লোক পাঠায় ওখানে বিচার ব্যবস্থায়, তারপরে বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দেওয়া হয় তিনি সেরকম রায় দেন, সেরকম অর্ডার দেন। তার জন্য তিনি এটাকে বিজেপির বিচারালয় বলেছেন। তিনিও বলেছেন যদি জেলে যেতে হয় তাহলে যাব, আমরা তৈরি আছি। আরে ম্যাডাম, আপনাকে জেলে যেতে হবে, আপনি নিজে বুঝতে পারছেন, যার জন্য সেই কথাটি এখন বলতে বাধ্য হচ্ছেন। জেলে যাওয়া ছাড়া এর আর কোনো রাস্তা নেই। এই ভারত যে দেখছেন, এই ভারত বদলে যাওয়া ভারত। অন্যায় করলে তার শাস্তি হবে, তো শাস্তি তো আপনাকে ভোগ করতেই হবে। আপনি বুঝতে পারছেন যে আপনাকে জেলে যেতে হবে, তাই গলা তুলে বলছেন যে যদি জেলে যেতে হয় জেলে যাব। একটু সহানুভূতি ভোট কিনতে চাইছেন কি? আপনাকে সহানুভূতি করার মতন কেউ আছে কি? আপনাকে সহানুভূতি করার মতন কাউকে সম্মান দিয়েছেন কি আপনি? সবসময় আক্রমণ করলে সহানুভূতি পাওয়া যায় না। গত কয়েক বছরে আমি আপনাকে দেখিনি কারো কাছ থেকে সহানুভূতি পাওয়ার মতন এমন কিছু করেছেন বা এতটুকু সম্মান কাউকে দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে ইচ্ছে করছে, এই চাকরিটাকে তো একটা বাজারে পরিণত করেছিলেন। হাঁস মুরগি যেমন কেনা বেচা হয়, আপনি 26,000 যুবক যুবতীর জীবন নিয়ে খেলেছেন। 26,000 যুবক যুবতীকে আপনি পয়সার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন। আজকে শুধু তাদের ক্ষতি করলেন না, সঙ্গে সঙ্গে সেই ফ্যামিলিগুলোর ক্ষতি করলেন। আপনি আজকে 1.5 লাখ লোকের কথা শুনিয়েছেন না, যে 26,000 ছেলে মেয়ে আসছে 1.5 লাখের ফ্যামিলি থেকে। সেই 1.5 লাখ লোকের ক্ষতি করেছেন, তাদেরকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছেন। আপনারা চাকরি বিক্রি করেছেন, একটা চাকরি বিক্রি করেছেন 12 থেকে 20 লাখ টাকায়। আপনারা হয়তো এখনও বেতন দেননি হতো, সেই টাকাগুলো তো সব পাথর খাটের নিচে পাওয়া গেছে। আপনার পুরো শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মন্ত্রক তো জেলে বসে রয়েছে এই ঘটনার জন্য। তো আপনি আর বাইরে থেকে কি করবেন? আপনারও সময় হয়ে আসছে। পুরো শিক্ষা ব্যবস্থাকে তো জেলে পাঠিয়ে দিয়ে বসে আছেন বাইরে। মুখ্যমন্ত্রী এত দুর্নীতিগ্রস্ত, তার জন্য এখন থেকে ভোট রাষ্ট্রপতি শাসনের আধারে হওয়া উচিত। দেখুন কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। মানুষ কি বিচার করে? কলকাতা হাইকোর্ট বিচার করেছে, এবার মানুষ কি বিচার করে দেখুন। সেই মানুষের বিচারের অপেক্ষায় আমরা 4 জুন পর্যন্ত করব। 4 জুন মানুষের বিচারের ফলাফল আমরা দেখতে পাবো। সেই দিন বুঝতে পারবো কতজন মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, কতজন মমতা ব্যানার্জির সঙ্গে নেই। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে প্রত্যাখ্যান করলেন কিনা আমরা সেই দিন বুঝতে পারবো। সেই দিনের অপেক্ষায় রইলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন, সঙ্গে রাখুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।